এই যে আপু, শোনেন না। জি বলুন। বলতেছিলাম কি আপু, যদি কিছু মনে না করেন, আমার জুতার ফিতাটা খুলে গেছে, যদি একটু কষ্ট করে বেঁধে দিতেন আমার খুব উপকার হতো। আমার পায়ে সমস্যা তো, এই জন্য আমি নিচে হতে পারি না। আচ্ছা ঠিক আছে। ভাইয়া হয়ে গেছে। আচ্ছা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যাও যাও, সামনে গেলেই বুঝতে পারবা। কি লেখা? একটা কিস দিয়ে 20,000 টাকা নেব, সাথে আবার দেখি নাম্বারও দিয়া। আমার মালটা দেখতেও তো খুব কচি। আচ্ছা, নাম্বারটা উঠায় রাখি, আর কিছু টাকা বাড়িয়ে দিয়ে দেখি অন্য কিছু করা যায় কিনা। এখনই ফোন দি। হ্যালো, কে বলছেন? আমি কে? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী ম্যাডাম। এই আপনি আমার শুভাকাঙ্ক্ষী মানে ফোন দিয়ে কি ফাইজলামি করতেছেন নাকি? পরিচয় দেন তো, কিসের শুভাকাঙ্ক্ষী আপনি আমার? আরে ম্যাডাম, রেগে যাচ্ছেন কেন? পরিচয় তো দিব, তার আগে একটু কথা বলে নি। এই আপনাকে আমি চিনি না জানি না, আপনার সঙ্গে আমি কিসের কথা বলবো? হ্যাঁ ফোন রাখুন তো। আরে আরে ম্যাডাম, এত রেগে যাচ্ছেন কেন? এত সুন্দরী মেয়ের রাগ মানায় না। আসলে আমি যার জন্য ফোন দিছি, পয়েন্টে আসেন। আপনাকে আমায় একটা কিস করতে হবে। এই কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? ফাইজলামি করতেছেন নাকি? আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনাকে কিস করতে হবে মানে? শুনুন, আর একটা উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু আপনাকে পুলিশে দিব। আরে ম্যাডাম, পুলিশে দিবেন মানে? রাখেন রাখেন, আপনি নিজেই তো পিঠে ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে একটা কিস দিয়ে 20,000 টাকা নিব। আরে ভাইয়া দেখুন, এই ব্যানারটা আমি লাগাইনি, আর কিভাবে এটা আমার পিঠে এসেছে আমি সেটাও জানি না। আচ্ছা, আপনি আমাকে টাকা দেবেন, সত্যি সত্যি দিবেন তো, নাকি আমার সাথে ফাইজলামি করতেছেন ফোন দিয়ে? কত টাকা দিবেন আপনি আমাকে? হ্যাঁ বলুন তো, কত টাকা দিবেন? এই তো ম্যাডাম, এতক্ষণ পরে মনে হয় লাইনে আসছেন। ম্যাডাম, টাকা পয়সা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব, শুধু তার বিনিময়ে আপনি আমাকে একটা ওই যে আছে না, ওইটা দিবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে আপনি বলুন তো, আপনি কোথায় আছেন? আমি আমি তো একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। ব্রিজের ওপর? কিন্তু ব্রিজ তো একটা পাবলিক প্লেস, আর পাবলিক প্লেসেও কিস করা সম্ভব না। যদি কিস করতে হয় তাহলে আমার একটা প্রাইভেট জোন লাগবে। আপনার কাছে কি এমন কোনো প্রাইভেট জোন আছে? ম্যাডাম, প্রাইভেট জোন তো অনেক আছে, এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আর ম্যাডাম শুনেন, আপনি চাইলে কিন্তু আমার সাথে অন্য কিছু করতে পারেন। প্রয়োজনে আমি আপনাকে টাকা বাড়িয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে, আগে আপনি আসুন তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি প্রাইভেট জোনের লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন, আমি চলে আসতেছি, আপনিও তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ও, তার মানে তলে তলে এসব চলে, তাই না? যাও যাও, তুমি জায়গা মতো যাও, আর আমিও ঠিক আসতেছি। উফ, আমি চলে আসলাম কখন, উনি এখনো আসতেছে না কেন? দেখি ওই নাম্বারে একটা কল করে দেখি। হ্যালো। হ্যালো, এই কোথায় আপনি? এই তো বাসার নিচে। তাড়াতাড়ি আসুন, আমি কতক্ষণ এসে বসে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ওকে ম্যাডাম, এই তো আমি চলে আসছি, অনেকক্ষণ অপেক্ষা করালাম। না এখানে সমস্যা নাই। পুরা 50,000 টাকা আছে। 20,000 কিসের বদলে, আরগুলো অন্য কিছুর জন্য নিন। অন্য কিছুর জন্য বলতে? অন্য কিছু মানে কি বোঝেন না? আজকে সারা রাত আপনি শুধু আমার। দেখুন, আমি সারা রাত তো কাটাতে পারবো না আপনার সাথে, তবে সারাদিন সময় দিতে পারবো, কারণ আমার হাজবেন্ড আছে, আমার সন্ধ্যার আগে বাসায় যেতে হবে। ম্যাডাম, টাকা তো পেয়ে গেছেন, তাহলে এখন কাজ শুরু করি। আমার না আর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি! আরে আশিক, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন, আমাকে দেখে কি অবাক হয়ে যাচ্ছ? এই, তোমার পাশে এই ছেলেটাকে? আশিক, এটা আমার কাজিন। এই, ও যদি তোর কাজিন হয় তাহলে এই আবাসিক হোটেলে ওকে নিয়ে তুই কি করিস?
আসলে কি হয়েছে বলো তো, ওর মা না অনেক অসুস্থ, এখানে একটা হসপিটালে ভর্তি, কিন্তু ও না আশেপাশে আসলে থাকার মতো কোনো হোটেল পাচ্ছিল না, এর জন্য আমাকে ফোন করছিল, আর তাই আমি ওকে এনে এখানে আর কি হোটেল এই, চুপ, একদম চুপ। অনেক নাটক শিখেছিস তুই, তাই না? আরে নাটক করতে করতে তুই সিনেমায় চান্স পেয়ে যাবি। এই তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আমি কি বোকা? হ্যাঁ, অবশ্যই আমি বোকা, কারণ আমি তোকে ভালোবেসে বিশ্বাস করেছি বিধায় আজকে আমি বোকা। আরে এই ছেলেটা অন্য কেউ না, ও হচ্ছে আমার ফ্রেন্ড। আর আমার ফ্রেন্ড এখানে কেন আসছে জানিস? আমি ওকে পাঠিয়েছি শুধুমাত্র তোকে পরীক্ষা করার জন্য। আরে আমাকে পাশের ফ্ল্যাটের নিজাম ভাই আমাকে বারবার করে বলতো যে আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে। কসম করে বলছি আমি কখনো তাদের কথা বিশ্বাস করিনি, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তাদের কথা কখনো বিশ্বাস করিনি। আর শেষ পর্যন্ত যখন আমার বন্ধু আমাদেরকে বলতে লাগলো যে বন্ধু তোর স্ত্রীর চরিত্রের সমস্যা আছে, আমি তাদের কথাও বিশ্বাস করিনি। তো তারা যখন আমাকে বারবার একের পর এক বলতেই লাগলো না, তখন আমি তাদেরকে দিয়ে তোকে পরীক্ষা করতে লাগলাম। আর সেই পরীক্ষায় তুই হেরে গেছিস। এই বেঈমান, তুই কিভাবে পারলি আমার বিশ্বাস নিয়ে খেলতে? আরে তুই সামান্য 20,000 টাকার জন্য আমার এতদিনের ভালোবাসার সম্পর্ক ভুলে যেতে পারলি? আমার এতদিনের ভালোবাসার সম্পর্ক ভুলে তুই কিনা একটা নোংরামি সম্পর্কে জড়িয়ে গেলি। আমি ভাবতে অবাক হচ্ছে যে আমার স্ত্রী আমার সাথে বেঈমানি করছে। এই তোর জন্য আমি কি করিনি? হ্যাঁ, তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি আশিক আজকে আমার এটা লাগবে ওটা লাগবে, তোর প্রতি মাসে 22 ক্যারেটের স্বর্ণ লাগে, আমি কখনো তোকে না দিছি? আমি সবসময় তোকে দিয়েছি। আর তুই শেষ পর্যন্ত কি করলি? আমার ভালোবাসা নিয়ে খেললি, আমার বিশ্বাস নিয়ে খেললি, আমার মন নিয়ে খেললি। এই এমন একটি কাজ করার আগে তুই একটিবার ভাবলি না যে আমি মানুষটা তোর জন্য কি করেছি আর কি করিনি? আরে আমি তোর চাহিদা পূরণ করতে গিয়ে আমি আমার ভবিষ্যতের কথা ভাবিনি, আমি আমার জীবনের উপর পার করে হলেও তোর চাহিদা পূরণ করেছি। এই তুই কিনা কি করলি? আমার সাথে বেইমানি করলি। আরে তুই আমার থেকে যখন যত টাকা চাইতি আমি তখন তোকে তত টাকাই দিতাম, আর তুই কিনা আজকে সামান্য 20,000 টাকার জন্য তুই এমন একটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেলি। এই বৃষ্টি, তুই কি ভুলে গেছিস তুই কোথায় ছিলি? তুই ছিলি তোর গরিব বাবার ঘরে, যেখানে কিনা ঠিক মতো খেতে পারতি না, ঠিক মতো পড়তে পারতি না। আমি তোকে সেখান থেকে ভালোবেসে বিয়ে করে ঢাকা শহরে আনছি, তোকে ভালো একটা বাসা দিছি, ভালো একটা ফ্যামিলি দিছি, ভালো একটা সংসার দিছি। কোথায় না তুই একটা ভালোভাবে সংসার করবি তা না, তুই আমার সাথে বেইমান করে আমার বিশ্বাস নিয়ে খেলে আমার পিঠে ছুরি মারলি। আমার ভাবতে অবাক লাগছে যে এমন একটি দিন, এমন একটি দৃশ্য আমাকে দেখতে হবে। আচ্ছা বৃষ্টি, তুই আমাকে একটা কথা আচ্ছা বৃষ্টি, তুই আমাকে একটা সত্যি করে কথা বলতো, তুই এমন একটি খারাপ কাজ কেন করলি? আসলে আশিক, তুমি তো জানো যে আমার মা অনেক অসুস্থ, আমার মায়ের পেছনেই প্রত্যেক মাসে 2-3 লক্ষ টাকা খরচ হয়ে যায়, আর আমার তো আর কোনো ভাই বোনও নাই যে তারা আমার মায়ের চিকিৎসার খরচ বহন করবে। এর জন্য আমি এরকম একটা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বৃষ্টি, হেই তোমার মা অসুস্থ, তুমি আমাকে আগে কেন বলনি? আরে তোমার মা অসুস্থ, তোমার মার চিকিৎসার জন্য টাকা আমি দিতাম। আরে আমার এত লক্ষ লক্ষ টাকা, এসব টাকা কে খাবে বলো? তুমি তো জানো বৃষ্টি, ছোটবেলা থেকে আমি আমার মাকে হারিয়েছি। আমার বাবা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, কিন্তু কিছুদিন আগে আমার বাবাও মারা যায়। আর সেদিনের পর থেকে আমি তোমার বাবাকে আমার বাবা মনে করি, তোমার মাকে আমার মা মনে করি। আমি কখনো তাদেরকে পর ভাবিনি, সবসময় আপন ভেবেছি। আরে তোমার মা মানে তো আমার মা, তাই না? তোমার মার চিকিৎসার জন্য টাকা আমি দিব, কিন্তু তুমি সেটা করোনি। তুমি সেটা না করে কি করেছো? একটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছো। আজকে আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে তোমার মার অসুস্থতা তোমার ছিল একটা বাহানা, কারণ তুমি একটা খারাপ মেয়ে, তুমি আগে থেকে এসব কাজ করো। আরে আমাকে বাইরের লোক বারবার বলছে, কিন্তু আমি তাদের কথা না কখনো বিশ্বাস করিনি। কিন্তু আজকে যখন আমার নিজ চোখে সবকিছু দেখলাম, নিজ কানে সবকিছু শুনলাম, তখন আর আমি চোখ কানকে অবিশ্বাস করতে পারছি না। শোনো বৃষ্টি, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার মতো থাকো। আর তুমি বলছো না তোমার মা অসুস্থ, যদিও তোমার মা সত্যি সত্যি অসুস্থ হয়ে থাকে, তোমার মার সম্পূর্ণ চিকিৎসার টাকা আমি দিব, কারণ আমার তো মা নেই। তোমার মাকে আজকে থেকে আমি আমার বাড়িতেই রাখবো, আর তুমি তোমার মতোই থাকো। সময় মতো তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। বন্ধু চল। আশিক, আশিক দাঁড়া, আশিক।